আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে এখন রয়েছে TP-Link আরসার C64 ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার। আপনি যদি 3000 থেকে 3200 টাকার মধ্যে একটি রাউটার খুঁজে থাকেন তাহলে এই রাউটারটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েস। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই রাউটারটির আনবক্সিং এবং রিভিউ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি এই রাউটারটি আনবক্সিং করব। তো আমি এই পাশটা কাটতেছি। তো প্যাকেটটি খুললে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। তো এটা হচ্ছে আমাদের মেন রাউটার। এখানে আমাদের এটা হচ্ছে মেন রাউটার। আমি মেন রাউটারটা বের করতেছি। আমাদের মেন রাউটারটা এখানে যে 4টা অ্যান্টেনা এই রাউটারের, এই যে। তো এটা আমি রাখতেছি। আর এখানে কি কি আছে আমরা দেখি। এটা এই যে কুইক ইনস্টলেশন গাইড, মানে ইউজার ম্যানুয়াল এখানে। তারপরে এখানে আছে একটা ইথারনেট কেবল। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে আমাদের রাউটারে পাওয়ার দিতে হবে। 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের পাওয়ার অ্যাডাপ্টার। তো এখানে আমরা রাউটারটা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন রাউটারের এই পাশে এই যে এটা হচ্ছে মানে পাওয়ারের পোর্ট। আর এখানে এটা হচ্ছে 1 পোর্ট, আর এইগুলো হচ্ছে ল্যান্ড পোর্ট 4টা, মোট 5টা পোর্ট এখানে কিন্তু আছে। আর এটা হচ্ছে এখানে একটা মাত্র বাটন, এটা হচ্ছে WPS রিসেট বাটন। আর এদিকে নিচে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালে মাউন্ট করার জন্য দুটো ওয়াল মাউন্টের দুই পাশে। মানে আমার কাছে পার্সোনালি কিন্তু ডিজাইনটা খুবই দারুণ লাগছে, মানে আনকমন টাইপের একটা ডিজাইন। এখানে যে খাস কাটা মতো একটু ডিজাইন এখানে হালকা। আর এখানে যে TP-Link-এর ব্র্যান্ডিং করা আছে এখানে। তো আর এখানে এইদিকে সামনের পাশে এখানে আমরা কিছু লাইট দেখতে পাচ্ছি। এখানে এই যে এটা হচ্ছে পাওয়ারের লাইট। তারপর এই দুটো হচ্ছে একটা 5 GHz এবং আরেকটি 2.4 GHz এর লাইট এটা। তারপরে এটা আছে হচ্ছে ইথারনেট লাইট। তারপর এটা হচ্ছে ইন্টারনেট স্ট্যাটাস লাইট। এটা কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক পুরোটাই। এন্টিনাগুলোও কিন্তু ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক। এতে মোট 4টি এন্টিনা রয়েছে। এগুলো হচ্ছে 5 dBi ওমনি ডিরেকশনাল। এটি একটি ডুয়াল ব্যান্ড রাউটার হওয়ার কারণে এটা থেকে দুইটা ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। একটি হচ্ছে 5 GHz আর একটি হচ্ছে 2.4 GHz। এটাতে রয়েছে MU মিমো, যেটা পাওয়া যাবে 5 GHz এ, আর 2.4 GHz এ পাওয়া যাবে SU মিমো। এটা হচ্ছে একটি গিগাবিট রাউটার। তো এই গিগাবিট বলার কারণ হচ্ছে এখানে রাউটারের পিছনে যে 5টা ইথারনেট পোর্ট আছে, একটা হচ্ছে 1 পোর্ট, বাকি 4টা হচ্ছে ল্যান্ড পোর্ট। এগুলো সব গিগাবিট পোর্ট। এই কারণে এটি হচ্ছে গিগাবিট রাউটার। এই ল্যান্ড পোর্টগুলোর মাধ্যমে আমরা মানে পিসি বা ল্যাপটপ বা স্মার্ট টিভি এ ধরনের যে কোনো ডিভাইস কিন্তু আমরা মানে কেবলের মাধ্যমে কানেক্ট করতে পারি, মানে ইথারনেট ব্যবহার করতে পারি এটার মাধ্যমে। তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখানে এই যে এগুলো তো আসলে গিগাবিট পোর্ট, কিন্তু আমরা যে ডিভাইসে আসলে এটা থেকে আমরা লাইন নিব, মানে কানেক্ট করব, সেটা হোক ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্ট টিভি যেটা হোক, তো সেখানে ওই ডিভাইসের পোর্টটা যদি গিগাবিট না হয় তাহলে কিন্তু আমরা গিগাবিটের মানে সুবিধাটা পাবো না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এটার মধ্যে আরেকটা দারুণ ফিচার রয়েছে, সেটা হচ্ছে এয়ার টাইম ফেয়ারনেস। আপনারা আইএসপি থেকে যে ব্যান্ডউইথ নিয়েছেন সেটার ইফিসিয়েন্সি মানে সর্বোচ্চ বৃদ্ধি করতে এই এয়ার টাইম ফেয়ারনেস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে আপনার বিভিন্ন ফাস্ট ডিভাইসগুলোকে কিন্তু আরো বেশি ফাস্ট করে। তো নেটওয়ার্ক সিকিউরিটি হিসেবে থাকছে IP MAC বাইন্ডিং এবং প্যারেন্টাল কন্ট্রোল। তবে যদিও এখানে প্যারেন্টাল কন্ট্রোলের ক্ষেত্রে লিমিটেশন আছে। আর এছাড়াও এতে রয়েছে QoS অর্থাৎ কোয়ালিটি অফ সার্ভিস। তো এটাতে CPU হিসেবে রয়েছে 1.2 GHz এর একটি সিঙ্গেল কোর প্রসেসর। এটার ব্যান্ডউইথ হচ্ছে 1200 Mbps আর এটার রেঞ্জটাও কিন্তু যথেষ্ট ভালো। তো এটা বলা যায় আনুমানিক 2000 থেকে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ দিতে পারবে। আর এই রাউটারটার আরেকটা দারুণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্ন ডুয়াল ব্যান্ড রাউটারে কিন্তু মানে 2.4 GHz এর যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেটাতে আমরা দেখা যাচ্ছে সাধারণত 300 Mbps পর্যন্ত সর্বোচ্চ মানে ব্যান্ডউইথ পেয়ে থাকি। মানে বিশেষ করে AC 1200 স্ট্যান্ডার্ডের যেসব রাউটারগুলো রয়েছে সেগুলোতে আমরা সাধারণত কিন্তু 2.4 GHz এ কিন্তু আমরা দেখা যাচ্ছে সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত ব্যান্ডউইথ পাই। কিন্তু এই রাউটারটিতে আমরা 2.4 GHz এ 400 Mbps পর্যন্ত আমরা ব্যান্ডউইথ পাবো। 5 GHz এ আমরা ব্যান্ডউইথ পাবো 867 Mbps। আর TP-Link-এর রাউটারের আরেকটি বড় সুবিধা হচ্ছে যে এটা অ্যাপ সাপোর্টেড। এটা আপনি কিন্তু অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপনি কিন্তু স্মার্টফোনের মাধ্যমেই প্লে স্টোর থেকে TP-Link TFR অ্যাপসটি ইনস্টল করে আপনি কিন্তু এই রাউটারটা পুরো কন্ট্রোল করতে পারবেন ওই অ্যাপসের মাধ্যমে। এখানে যে আমার রাউটারের যে প্যাকেটটা, সেই প্যাকেটের গায়েও কিন্তু এখানে যে এই পাশে দেওয়া আছে যে QR কোড দেওয়া আছে, মানে এখান থেকে QR কোড স্ক্যান করে অ্যাপসটা ইনস্টল করা যাবে। তো এবার বলি এটার প্রাইস। এই রাউটারটা আমি কিনেছি হচ্ছে 3100 টাকা দিয়ে। তো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এর দামটা এর থেকে একটু কম বেশি হতে পারে। তো যাই হোক, আপনারা মোটামুটি 3000 থেকে 3200 টাকার মধ্যে কিন্তু এই রাউটারটি আপনারা পেয়ে যাবেন। তো এখন সবশেষে বলি, যারা আসলে অফিস বা বাসাবাড়ির জন্য মানে মোটামুটি ভালো রেঞ্জের একটা ডুয়াল ব্যান্ড রাউটার নিতে চাচ্ছেন এবং যাদের বাজেটটা 3000 থেকে 3200 বা 3300 টাকা এর মধ্যে, তো তারা কিন্তু এই রাউটারটি অবশ্যই নিতে পারে। এটা কিন্তু খুবই পপুলার একটি রাউটার। তো এটা থেকে খুব ভালো একটা রেঞ্জ পাওয়া যাবে এবং একসাথে বেশ অনেকগুলো ডিভাইসই কিন্তু কানেক্ট করে ব্যবহার করা যাবে। আশা করা যায় এই রাউটারটি থেকে আপনি ভালো একটা সার্ভিস পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই TP-Link আরসার C64 ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটারটির আনবক্সিং এবং রিভিউ। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।